নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেল অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। কী নিয়ে এসেছি দেখো, লাউ পাতা নিয়ে এসেছি এক থালা। আজকে লাউ পাতা রেসিপি করব। তা কী রেসিপি করব? লাউ পাতার বড়া তৈরি করব। কিভাবে করব সেইটাই তোমাদের দেখানোর জন্য আমার রান্নাঘরে সবার প্রথমে যাওয়া যাক। চলো যাওয়া যাক রান্নাঘরে। দেখো রান্নাঘরে চলে এসেছি। বটি নিয়ে লাউ পাতাগুলো এইভাবে পরিষ্কার করে ঝেড়ে মুছে ভালো করে কেটে নেবো। দেখো দেখো যতটা ঝুরো ঝুরোভাবে কাটবে ততটাই ভালো হবে। দেখো এইভাবে ঝুরো ঝুরো করে কেটে নেবো লাউ পাতাগুলো। দেখেছো কতটা ঝুরো ঝুরো করে কাটছি? দেখো তো, এইভাবে তোমরা বাড়িতে লাউ পাতাটা কেটে নেবে। দেখেছো লাউ পাতা অনেক রকম পদ্ধতি করে খাওয়া যায়, তা আমি তোমাদের বড়া রান্না করে দেখাবো। লাউ পাতাগুলো দেখতে বড় কিন্তু কচি আছে ভালো। লাউ পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার দেখো লাউ পাতার জন্য বড়ার জন্য কী ফের মশলা নিচ্ছি। দেখো পেঁয়াজ কেটে নেবো, কুচো কুচো করে পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা লম্বা করে কাটবো না, ডুমো ডুমো করে ডুমো ডুমো করে কাটবো। ডুমো ডুমো কাটবো, খুব পাতলা করেই কাটবো। দেখো এইভাবে পেঁয়াজটা কেটে নিলাম। লাউ পাতাটা কত সুন্দর ঝুড়ো ঝুড়ো করে কেটেছি, দেখেছো? তো লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে নেবো। ধুয়ে পরিষ্কার করে একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা তোমরা এইভাবে লাউ পাতাটা বাড়িতে রেসিপি করে খেয়ে দেখবে, কত সুন্দর লাগবে খেতে। দেখো নুন দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। নুন দিয়ে চাপাতে দেবো কেন? এইটা আমি কি জলে সিদ্ধ করব না, এটা আমি কাঁচাই রান্না করব। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। দেখো 10 মিনিট পর চাপাটা খুলেছি। দেখো রে সিদ্ধ করার কাজটাই হয়েছে। দেখো এটা হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে জলটা বার করে নেব। দেখো কতটা জল বার হবে। দেখো বন্ধুরা দেখেছো কতটা জল বার হচ্ছে? এটা সিদ্ধ করলে এরমভাবেই জলটা বার হবে। আমি সিদ্ধ করলাম না, আমি কাঁচাই রান্না করব। দেখো দু হাতের সাহায্যে দেখো জলটাকে চিপে চিপে বার করে নিলাম। কতটা জল বার হচ্ছে দেখো থালায়। দেখো অতটা শাক ওইটুকুনি হয়ে গেল। দেখো কত কমে গেল শাকটা। দেখো জলটাও কীরকম নোংরা হয়েছে। দেখো এবারে সেই শাকের ওপরে 1 কাপ বেসন নিয়ে নিলাম। দেখো 1 কাপ বেসন নিয়ে নিলাম, তারা 1/2 কাপ ময়দা নিলাম। এই ময়দাটা বদলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবারে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ লাগবে, বেশি হলুদ দিলে শাকের রঙটা হলুদ হয়ে যাবে। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কেন শাকটা আমি আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, যার জন্য একটু অল্প নুন লাগবে। দেখো এইতে প্লেটে আমার পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, আদা কুচোনো, রসুন কুচোনো এটা দিয়ে দিলাম। দিয়ে এটা একসঙ্গে ভালো করে মাখবো। প্রথম আগে শুকনো অবস্থা মেখে নিতে হবে, তারপর যদি মনে করো জল প্রয়োজন পড়বে তখন তাহলে অল্প অল্প জল নিয়ে দিতে পারো। অল্প অল্প জল নিয়ে মাখতে হবে, একসঙ্গে অনেকটা জল নিলে পাতলা হয়ে যাবে। দেখেছো এইভাবে কি সুন্দরভাবে মেখে নিলাম। দেখো দেখো কত সুন্দরভাবে মাখছে। দেখো তোমরা বাড়িতে এইভাবেই মেখে নেবে। আমার এই রেসিপিটা যদি প্রত্যেকটা তোমরা ফলো করে থাকো তাহলে তোমাদের রান্না করতে কোনো অসুবিধা হবে না। দেখো তো এইভাবে কি সুন্দর করে মেখে নিলাম। খুব পাতলাও মাখিনি, খুব শক্তও মাখিনি, মিডিয়ামভাবে মেখে নিয়েছি। দেখো এটা আমি লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি, যাতে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বলে ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি। তোমরা যদি মনে করো ঝাল পছন্দ করবে, যদি ঝাল ভালোবাসো তাহলে একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারো। আমার তো মনে হয় লাউ পাতা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝালটা অল্প দিলেই ভালো লাগবে খেতে। দেখো আমার এই মাখাটা হয়ে গেছে।
এবার দেখো গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে হাতে করে বড়াগুলো কড়ায় দিয়ে দেবো। এই বড়াটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে, বা শুধু খেতেও ভালো লাগবে। দেখো কীভাবে ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দরভাবে তেলটা বুজবুজি কাটছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো? দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজছি। দেখো এবার এক পিঠ করে উল্টে দেবো, দেখো দিয়ে একটু খুন্তির সাহায্যে চেপে দেবো। দেখো এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দেবো। বন্ধুরা এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। দেখো এইভাবে এক পিঠ করে ভেজে খুন্তির সাহায্যে উল্টে উল্টে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ভেজে দেবো, তারা কি সুন্দর হলদে কালার এসছে, সবুজ কালার আছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো বড়াগুলো আমার দু পিঠ করে উল্টে দিলাম, প্রায় ভাজা মতন হয়ে এসেছে। দেখো দেখো তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? এই বড়াগুলো ভাজা গরম গরম খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। এই বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে ফুলেছে। দেখো এবার একটা দেখো তুলে নেবো। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবি। আর এই বড়াগুলো ভাজতে খুব একটা তেলও লাগবে না। দেখো বড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো ভাজাটা, দেখেছো বন্ধুরা? এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা